সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি গন্ধরাজ পোলাও। কমন প্লেন বা সাদা পোলাও আমরা সবসময়ই রান্না করি, কিন্তু রান্নার ভিন্নতায় এই গন্ধরাজ পোলাও টেস্টে আনবে ভিন্নতা। আর এই গন্ধরাজ পোলাওর অ্যারোমাটাই এই পোলাওটাকে অন্য পোলাও থেকে আলাদা করে দেয়। এবারে চিনি গুঁড়া চাল নিয়েছি এই কাপে মেপে 3 কাপ, যেন পানি মেপে দিতে পারি, কারণ পানির মাপটা ঠিক হলে ভাতটা বেশ ঝরঝরে হয়। এই পর্যায়ে চালগুলো ভালোভাবে পানি বদলিয়ে পরিষ্কার পানি আসা পর্যন্ত ধুয়ে নেব। চাল ধোয়া শেষে একটি স্ট্রেনারে চালগুলো পানি ঝরাতে রাখবো। গন্ধরাজ পোলাও রেসিপি প্রিপারেশনের প্রধান উপকরণ গন্ধরাজ লেবু, যেটা কিনা আমার ছাদ বাগান থেকে সংগ্রহিত। এটাকে অনেকে এলাচি লেবুও বলে থাকে। আমি লেবু এবং পাতা একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে লেবুর উপরের সবুজ খোসা এভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এটাকে লেমন জেস্টও বলা হয়, তবে খেয়াল রাখতে হবে সবুজ অংশের নিচের সাদা অংশ যেন গ্রেটারে না আসে, এতে তেতো লাগতে পারে। সাথে এক টুকরা ফ্রেশ আদা গ্রেট করে নিচ্ছি 1/4 চা চামচ। অপরদিকে একটি প্যানে আমি প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়েছি, আরও দিচ্ছি গলানো ঘি 1 টেবিল চামচ। কেউ চাইলে শুধুমাত্র তেল দিয়ে অথবা শুধুমাত্র ঘি দিয়েও পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও আপনার পছন্দ মতো রান্না করতে পারেন। তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি আদার মিহি কিমা কুচি আর কাঁচামরিচ কুচি 2-3টি। এবারে আগে থেকে ধুয়ে পানি ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। সবগুলো চাল দেওয়া হলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এ পর্যায়ে দিচ্ছি স্বাদমতো সামান্য লবণ। চুলা মিডিয়াম হাইয়ে রেখে 5 থেকে 6 মিনিট চালগুলো ভাজবো। চালগুলো ভেজে ঝরঝরেও হয়েছে, কালারও কিছুটা চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে 6 কাপ ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে পাত্রে বা কাপে চাল মেপে নেবেন চেষ্টা করবেন সেই একই কাপে মেপে পানি দিতে, তাহলে ভাতটা অবশ্যই ঝরঝরা হবে। ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। এবারে চালের পানি কিছুটা কমে এসেছে। এবারে দিচ্ছি আধা চা চামচ লেমন জেস্ট আর স্বাদমতো সামান্য লবণ। সবকিছু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি আরও 1/4 চা চামচ চিনি। চালের পানি আরও বেশ কিছুটা কমে এসেছে। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা অপশনাল। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গন্ধরাজ পোলাও, তাই এবারে আরও যাচ্ছে ফ্রেশ গন্ধরাজ লেবুর রস 1 চা চামচ। খুব বেশি দিলে এটা তেতো ভাব চলে আসতে পারে। এবারে সবশেষে উপর থেকে একটা পাতা কিছুটা লেমন জেস্ট ও লেবুর একটা স্লাইস দিয়ে দমে রাখবো। পাত্রের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। ব্যাস 15 মিনিট পর গন্ধরাজ পোলাও পরিবেশন করছি। এটা খাবারের জন্য একেবারে রেডি। মাংসের সাথে তো ভালো লাগবেই, তবে যে কোনো স্পেশাল গ্রেভির সাথে এই গন্ধরাজ পোলাওটা বেশ ভালো লাগে। আশা করছি ভালো লাগবে। পরবর্তীতে এরকম আরও অন্য কোনো সহজ রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।